আজকের দুপুরে মাটন পায়া দিয়ে নেহারি রান্না করেছিলাম। রান্নাটা আমিই করেছি, মা সব কিছু গুছিয়ে গাছিয়ে আমাকে দিয়েছিল। বাজারে আলাদা করে মাটন পায়া কিনতে পাওয়া যায়, তো সেটাই ভাবলাম নেহারি করি। আমি কিভাবে এই মাটন নেহারিটা রান্না করলাম চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম বেরেস্তা করার জন্য। তারপরে আবার কড়াইতে পেঁয়াজ দিয়ে কিছুটা ফোড়ন দিয়ে তারপরে আদা বাটা, রসুন বাটা, সবগুলো বাটা মশলা, তারপর গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে যেভাবে মাংস কষাই তো সেভাবে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এদিকে মাটনের পায়াগুলো রেডি করে রেখে দিয়েছিলাম। প্রেসার কুকারে অনেকগুলো সিটি দিয়ে এগুলোকে রেডি করেছি। আর তারপরে মাটন স্টকটাও আমি রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন দিয়ে দেব। তো এই মশলার মধ্যে এবার আমি এই মাংসগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে এই পায়াগুলোকে এবার মশলার সাথে মাখাবো। খুব সুন্দরভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে। এটাকে যত ভালোভাবে কষানো যাবে এটা খেতে ততই ভালো লাগবে। মাটন পায়া খেতে এতটাই মজার হয়, এটা রুটি, লুচি, নান রুটি সবটার সাথেই এত ভালো লাগে, পরোটার সাথেও খুব ভালো যায়। বিভিন্ন স্ট্রিট ফুডে এটা এখন একটা জনপ্রিয় খাবারের মধ্যে। নিহারি আমার খুবই পছন্দের, তাই আর কি আজকে বানিয়েই ফেললাম। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে, তাই না? তো আমার কষানো অলমোস্ট রেডি। এরপরে আমি যে মাটন স্টকটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটাই এখন দিয়ে দেব। এখানে আলাদা কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই মাটন স্টক দিয়েই রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে আবার বের করে কিছু নাড়াচাড়া করে আমার নেহারি রেডি। তো এরপর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করার পালা। আমি বেরেস্তা আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম সাজানোর জন্য। আর বাইরের ওয়েদারটাও সেদিন অনেক সুন্দর ছিল, সেদিন বৃষ্টি পড়ছিল আর তার সঙ্গে গরম গরম এই নেহারি। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।